শোকাহত বাংলাদেশ। এই যে এত এত লোক দেখতে পাচ্ছেন, সবাই বেগম জিয়ার জানাজা শেষে কেউ কেউ তার সমাধিস্থলে যাচ্ছে, অথবা যে যার মতো করে তাদের গন্তব্যে যাচ্ছে। মজলুম নেত্রীর জানাজায় এত মানুষের ঢল কখনো চিন্তা করেছেন? ও মাই গড! এই ডিসেম্বর মাসেই কয়দিন আগে আমাদের হাদির জানাজা হয়ে গেল, সেটাও সংসদ ভবনেই। তখনও এত বড় আয়োজন আমি দেখি নাই যত বড় আজকে দেখলাম। এত মানুষের ভালোবাসায় তিনি আজ সিক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোহর নামাজের পর তার জানাজা নামাজের আয়োজন ছিল। সকাল থেকে আমরা মিডিয়া কর্মীরা সাইবার যুদ্ধে নেমেছি। সর্বশেষ যে আপডেটটা আপনাদেরকে দেওয়া যায় সেটা দেওয়ার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি। সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ছিল, কিন্তু দুপুরবেলা যখন বের হবো দেখতে পাচ্ছেন কি অবস্থা, কি রকম ভিড় রাস্তাঘাটে। জনাব তারেক রহমান নিজেকে পরিচয় দিল কিভাবে, কেউ কি খেয়াল করেছেন? আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। কত বিনয়ের সাথে কথাগুলো বললো, খেয়াল করেছেন? কোনো বাড়তি কথা নাই, খুব স্মার্টলি উনি কথাগুলো শেষ করলো। আগামীর বাংলাদেশের জন্য আমাদের সাহসী নেতা, এরকম বিনয়ী নেতাই তো আমাদের দরকার। দেশকে ভালোবাসে এমন নেতা আমাদের দরকার। আমাদের দেশে হাদি দরকার, যেন কোনো সরকার আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এর জন্য আমাদের হাদি দরকার।